আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ব্যবসায় গণিত বিষয়ের সংখ্যা পদ্ধতির জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যা হচ্ছে এ প্লাস আই বি। এ বাস্তব সংখ্যা, বি বাস্তব সংখ্যা, আই হচ্ছে কাল্পনিক সংখ্যা অথবা অবাস্তব সংখ্যা। ইমেজিনারি নাম্বার কাল্পনিক অথবা অবাস্তব সংখ্যা। কাল্পনিক সংখ্যা যখন কোনো একটি সংখ্যার সাথে গুণফল আকারে থাকবে সেটি হয়ে যাবে অবাস্তব সংখ্যা। তাহলে এ হচ্ছে বাস্তব আর আইবি হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার সমষ্টি বা যোগফল হবে জটিল সংখ্যা। এখন পরীক্ষায় আসবে যে কোনো একটি রাশি দেওয়া থাকবে, ওই রাশিটিকে এ প্লাস আইবি অর্থাৎ বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার সমষ্টি আকারে প্রকাশ করার বিষয় উল্লেখ থাকবে, অর্থাৎ জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। তো পরীক্ষায় বিশেষ করে যেমন আমরা যদি একটি রাশি লিখি, যেমন 5 মাইনাস 12i ডিভাইড বাই 3 প্লাস 4i। এই সংখ্যার এই একটি রাশি এখানে সম্পূর্ণ 5 মাইনাস 12i বাই 3 প্লাস 4i। এই রাশিটিকে এ প্লাস আইভি আকারে প্রকাশ, অর্থাৎ বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার সমষ্টি আকারে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো রাশি দেওয়া থাকলে রাশির হরে যে রাশিটা থাকবে, সম্পূর্ণ রাশির হরের মান যেটা থাকবে, প্লাস থাকলে একই রকম কি রাশি দিয়ে গুণ করব, মাইনাস। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। যেমন এখানে হরের অংশে আছে 3 প্লাস 4i, তাহলে লব এবং হরকে 3 মাইনাস 4i দ্বারা গুণ করব। যেমন এখানে এই বিষয়টা আলোচনা করছি। অর্থাৎ এখানে 3 প্লাস 4i আছে, তাহলে আমরা লব এবং হরকে 3 মাইনাস 4i দ্বারা গুণ করব। তাহলে এখানে বসে যাবে 5 মাইনাস 12i ইন্টু, যেহেতু হরের অংশে প্লাস ছিল, একই রকম রাশি, শুধু চিহ্ন পরিবর্তন করব। প্লাস থাকলে মাইনাস আর এখানে মাইনাস থাকলে প্লাস, একই রকম রাশি লব এবং হরকে গুণ করব। গুণ করার পর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র লেখা যায়। যেহেতু প্রথম পদ একই রকম, দ্বিতীয় পদ একই রকম, শুধু প্লাস অপরটি মাইনাস, তাহলে এখানে হবে সূত্র। আর এখানে গুণ করব, 3 দ্বারা 5কে গুণ করব, 3 দ্বারা 12কে গুণ করব, 4i দ্বারা মাইনাস 4i দ্বারা এই রাশিগুলোকে গুণ করব, যা এখানে পরে দেখানো হলো। বিশেষ করে তাহলে লব এবং হরকে 3 মাইনাস 4i দিয়ে গুণ করেছি। গুণ করার পর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেখা যায়। আর লবের অংশে 3 দ্বারা 5কে গুণ, 3 দ্বারা মাইনাস 12কে গুণ করেছি, এরপর মাইনাস 4i দ্বারা এখানে 5কে গুণ করেছি, মাইনাসে প্লাসে মাইনাস, 5 আর 4 গুণ করলে হচ্ছে 20, এরপর আই বসবে। মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, আর 4 আর 12 গুণ করলে হবে 48, আই গুণ করলে আই স্কোয়ার। এরপর আরেকটা বিষয় হচ্ছে আই স্কোয়ারের মান হবে -1, আই স্কোয়ারের মান হবে -1। আর
এই জন্য এখানে মানগুলো বসবে পরে। এ আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের পরিবর্তে -1। এখানে আমরা বিশেষ করে 3 উপর স্কোয়ার 9 বসবে, 4-এর উপর স্কোয়ার আছে 16, আইয়ের উপর স্কোয়ার আই স্কোয়ার। এরপরে এখানে আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের পরিবর্তে -1 লেখা যায়। এখানে যোগ বিয়োগ করেছি, বিশেষ করে এখানে -36i আর হচ্ছে -20i যোগ করলে এখানে হবে -56i। তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও সংখ্যা এখানেও সংখ্যা, উভয়টার মধ্যে কি বিয়োগ করা যায়, বিয়োগ করেছি। তারপর যেহেতু আমাকে a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, সেই জন্য এখানে প্রথম সংখ্যা যেখানে আই আছে তার পূর্বে প্লাস চিহ্ন দিয়ে ওই অংশটাকে ব্র্যাকেটে রেখেছি। তারপর এখানে দুটি পদ আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি 25 দ্বারা এই অংশটাকে ভাগ করেছি, প্লাস বসে গিয়েছে, -56i কে 25 দ্বারা ভাগ করেছি। এরপর আইকে যেহেতু আমাদের বিশেষ করে বাস্তব সংখ্যার পূর্বে গুণাকারে আনতে হবে, সেই জন্য এখানে গুণাকারে নিয়ে এসেছি, যা a প্লাস আই বি আকারে প্রকাশ, অর্থাৎ এটি একটি জটিল সংখ্যা। এই সম্পূর্ণটা কি জটিল সংখ্যা। এই অংশ হচ্ছে বাস্তব সংখ্যা, এই অংশ হচ্ছে কাল্পনিক বা অবাস্তব সংখ্যা সম্পূর্ণ। আর বাস্তব সংখ্যা এবং কাল্পনিক বা অবাস্তব সংখ্যার সমষ্টি হচ্ছে জটিল সংখ্যা। পরীক্ষায় যদি জটিল সংখ্যা কাকে বলে আসে, সেক্ষেত্রে লিখব বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার সমষ্টিকে জটিল সংখ্যা বলে। এতটুকু লিখলে 1 নাম্বার পাওয়া যাবে। আশা করি এই অংশে কোনো সমস্যা থাকার কথা না। আমরা এগুলো আরও অনেকগুলো বিষয় সলভ করব পরবর্তী ক্লাসগুলোতে।